হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। আজকের রেসিপি পনির বাটার মশলা নিরামিষ। সেই কারণে আমাদের লাগবে হচ্ছে শুকনো লঙ্কা, আর লাগবে আমাদের পনির। আমরা এখানে 300 গ্রাম পনির ইউজ করেছি, আপনাদের যতই আপনারা ততই ইউজ করতে পারেন। এগুলো আমরা সিদ্ধর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে কাসৌরি মেথি, দিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা, দিয়ে এটাকে আমরা ভালো করে সিদ্ধ করতে দেবো। আর হ্যাঁ, আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে কাজু আর হচ্ছে চারমগজ, এটা আমাদের লাগবেই। আর লাগবে হচ্ছে আমাদের টমেটো, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের গ্রেভির জন্য। এটাকে এবার আমরা ভালো করে বয়েল হতে দেব। বয়েল হওয়ার পরে এটাকে আমরা ভালো করে পেস্ট করার জন্য মিক্সিতে বসিয়ে নিয়েছি। এরপর আমরা মিক্স করে নেব, দিয়ে আমরা কড়াইতে দিয়ে দেব হচ্ছে সাদা তেল, দিয়ে আমরা একটু তেলটা গরম হওয়ার পর ছাঁকনিতে করে পেস্টটাকে ভালো করে ঢেলে নিতে হবে। ছেঁকনি ব্যবহার করা হচ্ছে যাতে কোনো পেস্টের মধ্যে প্লামস না থাকে। আর একটু মাঝে মধ্যে জল দিয়ে অ্যাড করে দিতে হবে আমাদের এই গ্রেভিটাকে। দিয়ে দেখুন আমাদের গ্রেভিটাতে কেমন তেল বেরিয়েছে। এরপর আমরা অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বিকজ কালারটা আমাদের খুব ম্যান্ডেটরি, সেই কারণে আমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আমরা দেব হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি আমরা আরেকটু শাহি গরম মশলা দিয়েছি, আমাদের কম মনে হলো বলে। আপনারা টেস্ট করে বুঝে যাবেন, কারণ গরম মশলা দিলে একটু ঝাল ঝালও হয় খেতে। আমরা আবার শাহি গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আমাদের মিক্স করতে হবে। এটি ভালো করে মিক্স করবার পরে আমরা দিয়ে দেবো শাহি পনির মশলা। দিয়ে ভালো করে এটা আমাদের মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে আমরা দেখিয়ে দিই, আমরা এটার সাথে খাবো হচ্ছে পরোটা। দিয়ে দেখুন কেমনি একটা তেল ছাড়তে শুরু করেছে, মানে প্রায় আমাদের গ্রেভিটা 50% রেডি, আরও 50% বাকি আছে পনিরটা দেওয়ার পর। দেখুন এবার আমরা স্বাদ চিনি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে আমরা পনিরটাকে কিউব কিউব করে কেটে নেব। ভালো করে কিউব কিউব করে কেটে নিতে হবে আমাদের। ভালো করে কেটে নিতে হবে আমাদের পনিরটা। একদম ছোট ছোট কিউব করে নিতে হবে। দিয়ে পনিরগুলো একটু একটু করে আমরা অ্যাড করে দেব। আমরা পুরো পনিরটাকে কেটে নিয়ে অ্যাড করে দিচ্ছি।
দিয়ে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে ছোট এলাচ গুঁড়ো, আর আমরা এখানে ঘিও অ্যাড করব একদম লাস্টে। এবার ওপর থেকে আমরা রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা এবার অ্যাড করব হচ্ছে ফ্রেশ ক্রিম। এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রেশ ক্রিম আমাদের অ্যাড করতেই হবে। দিয়ে ভালো করে একদম মিক্স করে নিতে হবে আমাদের পনিরটাকে। একদম লাস্টে ঘি দিয়ে মিক্স করে আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড